we discuss. অচিন তো আবার লেগে যাই হোক আবার দেখা যাচ্ছে। আমার পিপিটিটা দেখা যাচ্ছে, শুরু করব আমি। হ্যাঁ স্যার, আপনি শুরু করেন। আচ্ছা, so previous classes we discuss how many rainbow station you should needed for your catchment area to get the accurate rainfall. যেটা আমি প্রিভিয়াস ক্লাসে আমি করেছিলাম, that is the adequate rainbow station needed that should be calculated. একটু ওয়েট করো, তোমার নেটের তাহলে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। না, ওর নেটের একটু ডিস্টার্ব আছে মনে হয়। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, নাও উই গেটিং দ্য ডেটা প্রসেসিং। ঠিক আছে, তাহলে তোমার রেনবো স্টেশনটা ওই ক্যাচমেন্টে কটা লাগবে সেটা তুমি ক্যালকুলেট করতে পারলে। এরপরে নেক্সট আসছে তোমার যে ক্যাচমেন্ট এরিয়া আছে, from that catchment area when you get your rainfall data, that data is either correct or wrong, that should be checked. So here the data which you get the rainbow station maybe the result may be wrong by two way, but the result is correct that can be defined by two way, that is one is continuity or another is consistency. তাহলে তোমার যে রেনফল ডেটাটা পেলে সেই রেনফল ডেটাটাকে চেক করতে হয় সেটা কারেক্ট কি রং আছে কিনা ডেটাটা, সেজন্য দুটো চেক করতে হয়। একটা হচ্ছে ওই ডেটার কন্টিনিউটি চেক করতে হয় আর ওই ডেটার কনসিস্টেন্সি চেক করতে হয়। তা তোমাদের কোশ্চেন আসবে স্যার তাহলে কন্টিনিউটি জিনিসটা কি, তবেই তো আমি ওটাকে চেক করব, জিনিসটা না জানলে। এখানে বলছে the continuity of a record may be broken with missing rainfall data due to many reasons such as damage, fault in a rain gauge during a period. তার মানে কি, তোমার কোন একটা অমিত আসছে, একটু অ্যাকসেপ্ট করুন। ও বলছে অ্যাকসেপ্ট করছে না বোধহয় স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। ওরা যদি অ্যাকসেপ্ট করে নিত না তাহলে আমার অটোমেটিক্যালি, তোমরা যদি আমার এই শিডিউলটাকে অ্যাকসেপ্ট করে নাও তাহলে তোমরা অটোমেটিক্যালি জয়েন করে যাবে। যেটা অমরেশ এরা অটোমেটিক্যালি কেন জয়েন করতে পারছে, কারণ এরা আমার ইনভাইটেশনটাকে অ্যাকসেপ্ট করেছে। তোমরা ইনভাইটেশনটাকে অ্যাকসেপ্ট করো, অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে, আমাকে অ্যাডমিট করতে হবে না। ওকে, বলছি স্যার আমারটাতে জয়েন হয়ে যায়। আমারটাতে নেই। হ্যাঁ তোমরা অ্যাকসেপ্ট করেছো? না স্যার, তোমরা অ্যাকসেপ্ট, হ্যাঁ শুভঙ্কর স্যার অ্যাকসেপ্ট করেছে, আমার মেলটা তো সেদিনকে অ্যাড করা ছিল না। কোথায় আমি স্যার বুঝতে পারছি না। আরে মেলে স্যার ও ঠিক আছে। আমার মেলটাতে স্যার ইয়ে করা নেই স্যার, সেদিনকে আপনাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ ওটা রাকেশ কুমার দেবটাকে আমি অ্যাড করিনি, ওটা বারে বারে খালি মিস হয়ে যায়। ঠিক আছে, তাহলে কন্টিনিউটি কি, ধরো তোমার একটা এরিয়া আছে, সেই এরিয়াতে তুমি 10টা রেনবো স্টেশন রেখেছো। এবার রেনবো স্টেশন তো একদিনের জন্য ওটাকে ব্যবহার করি না, ওটা 30 বছর 40 বছর 50 বছর ধরে ওই স্টেশন থেকে আমি রেনফল ডেটা কালেক্ট করি। ঠিক আছে, আর তোমাদের আমি বলেছিলাম আজকাল ডেটে আমরা সবাই অটোমেটিক্যালি রেনবো স্টেশন গুলো থেকে মেজারমেন্ট করি। এবার তুমি তোমার অফিসে বসে আছো, এবার তোমার অফিসের চারদিকে বা তোমার অফিসে যে নেইবারিং যে এরিয়াটা তোমাকে কভার করে তোমার অফিস, সেই অফিসে যে রেনবো স্টেশন গুলো আছে, হয়তো দেখলে আমাদের এই যে এটা আমফান হলো, ওই আমফানে কোন একটা স্টেশন পুরো উড়ে গেছে। তাহলে কি হলো, তোমার 10টা স্টেশন যদি থাকতো ছিল ওই জায়গাতে,
তাহলে একটা স্টেশনে উড়ে গেছে আমফানের জন্য, তাহলে তোমার কাছে একটা 9টা স্টেশনের রেইনফল ভ্যালু পাচ্ছ। বাট তুমি যখন ওই হোল এরিয়ার কতটা রেইনফল হয়েছে সেটা তো তোমাকে ফরকাস্ট করতে হয়, সেটাকে তোমাকে তো ফরকাস্টিং করতে হয় তোমার অফিস থেকে। তাহলে তুমি তো বলবে না আমার এত নম্বর রেলওয়ে স্টেশন থেকে এত রেইনফল হয়েছে, আমার এত নম্বর রেলওয়ে স্টেশন থেকে এতটা রেইনফল হয়েছে। তোমাকে সমস্ত স্টেশনগুলো রেইনফল ডেটা কালেক্ট করে সেটাকে অ্যানালাইসিস করে ওই এরিয়ার কতটা রেইনফল হয়েছে সেটাকে তোমাকে ফোরকাস্ট। এখানে তাহলে তোমার কি হচ্ছে 10টা স্টেশন থেকে তুমি যে ফোরকাস্ট করো সেটা হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট একটা দেয়। এখানে একটা স্টেশনের ডেটা যদি কমে যায় তাহলে সেখানে তুমি ওই 9টা স্টেশনের রেসপেক্টে যে ফোরকাস্টিং করছো সেটা একটা এরর চলে আসে, এইটা হচ্ছে ডিসকন্টিনিউটি চলে আসে সেই ডেটাটা। তাহলে তোমাকে কি করতে হবে, ওই 10 নম্বর স্টেশনটার হচ্ছে মিসিং আছে, 10 নম্বর স্টেশনটা রেইনফল ডেটা মিসিং, তাহলে এই 10 নম্বর স্টেশনটা মিসিং রেইনফল ডেটাটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এবার এই 10 নম্বর স্টেশনটা যে রেইনফল ডেটা মিসিং আছে সেটা ক্যালকুলেটেড করা হয় দু রকম ভাবে। সেটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক অ্যাভারেজ মেথড আর নরমাল রেশিও মেথড, এই দুটো মেথড আছে যে মেথড দিয়ে আমি ওই 10 নম্বর স্টেশনটার মিসিং রেইনফল ডেটাটা আমি ক্যালকুলেট করি। তাহলে ধরো তোমাদের ক্যাচমেন্টে এখানে বলছে সাপোজ, প্রথম লাইন থেকে পড়ো, সাপোজ দেয়ার আর এম রেইনফল স্টেশন ইন এ ক্যাচমেন্ট। আর তোমার ক্যাচমেন্টে কটা রেইনফল স্টেশন আছে? এম। তাহলে নরমাল রেইনফল ভ্যালু কত পাবে? না, নরমাল রেইনফল ভ্যালু তুমি পাবে এম নাম্বার অফ। বা তোমাকে এখানে কোশ্চেন করবে যে স্যার তাহলে নরমাল রেইনফল ভ্যালুটা কি? তোমার প্রিভিয়াস ম্যাথ যখন আমি ক্যালকুলেশন করি, না প্রিভিয়াস ম্যাথ এটা ছিল না, জাস্ট এটা ইন্ট্রোডিউস হয়েছে এখানে। নরমাল রেইনফল ভ্যালু ধরো তুমি 2000 সালে তুমি একটা রেইনবো স্টেশন এখন ইনস্টল করেছো তোমার কোন একটা পার্টিকুলার এরিয়াতে একটা পয়েন্টে। তাহলে তুমি 2020-তে দাঁড়িয়ে সেখান থেকে রেইনফল ভ্যালু গুলো পাচ্ছ। এবার আমাদের জেনে রাখতে হবে যে একটা রেইনফল যে ভ্যালুটা আমরা পাই সেটাকে আমরা অ্যানুয়ালি রেইনফল ভ্যালু ফর্মে লিখতে পারি, মান্থলি লিখতে পারি, ডেতেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে অ্যানুয়ালি কি? অ্যানুয়ালি হচ্ছে তোমার 365 দিনে ওই স্টেশনে কত রেইনফল হয়েছে, কতটা রেইন ওয়াটার এসছে অ্যানুয়ালি। তাহলে সেখান থেকে একটা অ্যানুয়ালি আমি একটা রেইনফল ডেটা আমি পেলাম কত বছর ধরে, যদি প্রত্যেক বছর রেসপেক্টে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে 2000 থেকে 2020, তাহলে 20 বছর ধরে আমি ওই স্টেশনের অ্যানুয়ালি একটা 20টা রেইনফল ভ্যালু পেয়েছি। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার। হ্যাঁ। এবার ধরো 2030, তাহলে 2030 আমি কটা পাবো ওই স্টেশনে অ্যানুয়ালি? 30টা রেইনফল ডেটা পাবো। ইয়েস অর নো? Yes, ইয়েস, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ। এবারে এই যে 30 বছরে যে রেইনফল ভ্যালু, ঠিক আছে, যে তোমার একটা ডেটা তোমার স্টোর করা আছে তোমার ডিভাইসে, এই 30 বছরের অ্যানুয়াল রেইনফল ভ্যালুস গুলোকে বলা হয় তার নরমাল রেইনফল ভ্যালু। নরমাল রেইনফল ভ্যালু তার মানে কি, কোন স্টেশনের নরমাল রেইনফল ভ্যালু মানে ওগুলো অলরেডি তার প্রিভিয়াস 30 বছর আগে স্টোর করা আছে, 30 বছরের ডেটা স্টোর করা আছে। এবার তোমাকে বলবে ধরো 2031 সালে ওই স্টেশনটা যে কোনো কারণের জন্য নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তাহলে ওই স্টেশনে ওই 2031 নম্বর 2031 বছরে ওই স্টেশনের রেইনফল ভ্যালুটা কত ছিল সেটাকে আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে সেই রকম সাপোজ দেয়ার আর এম রেইনফল স্টেশন ইন ক্যাচমেন্ট, নরমাল অ্যানুয়াল রেইনফল ভ্যালুস, তাহলে কত হবে? এম নাম্বার অফ ভ্যালুস পাবো,
তাহলে n1 n2 dot nm those station are known in a particular year আমি বলবো সে 2031 years ওই ইয়ারে অ্যানুয়াল রেনফল ডেটা ওয়ান স্টেশন সে এক্স একটা স্টেশন ছিল যেখান থেকে মিসিং হয়ে গেছে রেনফল ভ্যালু তাহলে আমাকে যদি একটা স্টেশন যদি মিসিং হয়ে যায় তাহলে এম নাম্বার অফ স্টেশন ছিল তাহলে কটা এখন স্টেশনের রেনফল ভ্যালু পাবো m মাইনাস 1 নাম্বার অফ স্টেশনের রেনফল ভ্যালু পাবো তাহলে 2031 সালে m মাইনাস 1 নাম্বার অফ স্টেশনের রেনফল ভ্যালু পাবো আর সেগুলো হচ্ছে 2031 সালের ভ্যালু গুলো হচ্ছে p1 pm মাইনাস 1 আর অ্যাভেলেবল ওকে এসছে এই একটু ওকে স্যার কিছু দেখা যাচ্ছে না তো চলে গেল আবার হ্যাঁ ওই মইজুদ্দিন এলো এসছে তো ওকে অ্যাডমিট করতে গেলে ওখানে পেজে গেলাম ওই জন্য ইয়ে হয়ে গেছে এবার দেখো চলে আসবে এবার চলে আসবে ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে দুটো মেথড ব্যবহার করতে বলা হয়েছে বলছে ইফ the normal annual precipitation at various station are within the 10% of the normal annual precipitation of station X, then arithmetic average method can be used, otherwise normal ratio method adopted. এবার এখানে বলছে যে তোমার যেই স্টেশনটা মিসিং হয়েছে ওই স্টেশনের রেসপেক্টে তোমার যে নেইবারিং যে আরো অন্যান্য স্টেশন ছিল তার নর্মাল অ্যানুয়াল রেনফল ভ্যালুস তার ভ্যারিয়েশন যদি 10% এর মধ্যে হয় তাহলে অ্যারিথমেটিক অ্যাভারেজ মেথড ব্যবহার করব আদারওয়াইজ নরমাল রেশিও মেথডে আমরা চলে যাব অ্যারিথমেটিক অ্যাভারেজ মেথড নামটাই বুঝতে পারছো একটা অ্যালজেব্রিক সাম ছাড়া আর কিছু নয় এখানে বলছে তোমার যদি পি এখানে যদি a মাইনাস 1 নাম্বার অফ স্টেশনের রেনফল ভ্যালু যদি ওই ইয়ারে পাও তাহলে তার এভারেজ রেনফল ভ্যালুটাই হবে তোমার x নাম্বার অফ স্টেশনের ওই ইয়ারে রেনফল ভ্যালু এটা হচ্ছে px হচ্ছে 2031 সালের রেনফল ভ্যালু যদি px হয় x স্টেশনের এটা যদি আমি বার করি তার ফর্মুলা হবে সামেশন অফ pi m minus 1 I equals to 1 to m minus 1 আর নরমাল রেশিও মেথডস ফর্মুলা হচ্ছে px equals to nx divided by m minus 1 into summation of pi into ni whereas I equals to 1 to m minus 1 ঠিক আছে তাহলে এই হচ্ছে ফর্মুলা তাহলে এখানে আমরা একটা প্রবলেমে যাই একটা প্রবলেম বলছে the normal annual rainfall at station a b c d তাহলে তোমার ক্যাচমেন্টে কটা স্টেশন আছে a b c d চারটে স্টেশন আছে তাহলে চারটে স্টেশন থেকে তাহলে কি হবে তার প্রিভিয়াস রেকর্ডেড ভ্যালু পাবো প্রিভিয়াস রেকর্ডেড ভ্যালুস গুলোকে আমি বলা হয় নরমাল রেনফল ভ্যালুস গুলি তাহলে সেই নরমাল রেনফল ভ্যালুস গুলো দেওয়া আছে 80.97 67.59 92.01 76.28 এত সেন্টিমিটার রেসপেক্টিভলি বলছে in a particular year the station C was inoperated মানে সি স্টেশনটা হচ্ছে অপারেট হলো না সেই স্টেশন এ বি সি এ বি ডি স্টেশন থেকে আমি প্রেসিপিটেশন ভ্যালুস গুলো পেলাম এটা হচ্ছে পি পি এ পি বি পি ডি এর ভ্যালু গুলো আমি পেলাম এবার এস্টিমেট দ্য রেইনফল অ্যাট স্টেশন সি ইন দ্যাট ইয়ার তাহলে আমাদের এখানে যদি বলে আমাদের প্রথমেই আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমি দুটো মেথডে আমি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো ঠিক আছে তাহলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য কোন মেথডটাকে আমাকে অ্যাডপ্ট করতে হয় মিসিং রেইনফল ডেটা ক্যালকুলেট করতে গেলে দুটো মেথড আমি কনসিডার করি ঠিক আছে বাট এই প্রবলেমের ক্ষেত্রে আমি কোন মেথডটাকে নিয়ে ব্যবহার করব সেটা তোমাকে ফার্স্ট ইউ হ্যাভ টু চেক তাহলে আমাকে চেক করার জন্য তাহলে কি করতে হয় যে স্টেশনটার মিসিং রেইনফল ডেটা বার করতে বলেছে সেই স্টেশনটার অ্যানুয়াল রেইনফল ডেটা ভ্যারিয়েশন বার করতে হবে উইথ দ্য নেইবারিং স্টেশনের রেসপেক্টে সেটা যেন 10% এর কম হয় তাহলে সেটাকে আমি অ্যারিথমেটিক অ্যাভারেজ মেথড ব্যবহার করব 10% এর বেশি হলে নরমাল রেশিও মেথডে চলে যাব নাও উই ফার্স্ট চেক দ্য ভ্যারিয়েশন অফ নরমাল রেইনফল ভ্যালুস
আমার সি স্টেশন বার করতে বলেছে, সি স্টেশনের রেসপেক্টে, সেই জন্য আমি লিখব সি মাইনাস বি বাই বি। তাহলে এটা প্রত্যেকটা হচ্ছে তার নর্মাল রেনফল ভ্যালুস। ঠিক আছে, কেন নর্মাল রেনফল ভ্যালুসটা দিয়ে রেসপেক্টে করছি, কেন আমি তোমার প্রেসিপিটেশন ভ্যালুস দিয়ে করছি না ওই পার্টিকুলার ইয়ারে, বিকজ তুমি এখনো জানো না সি স্টেশনে ওই ইয়ারের প্রেসিপিটেশন কত। তাহলে ওই স্টেশনের প্রেসিপিটেশন ভ্যালু যদি তুমি না জানো তাহলে কিভাবে ভ্যারিয়েশন করবে। সেই জন্য আমাকে নর্মাল অ্যানুয়াল রেনফল ভ্যালুস ভ্যারিয়েশন রেসপেক্টে আমি চেক করব। সি মাইনাস বি বাই বি, এখানে সি এর ভ্যালু কত আছে, এখানে সিটাকে কেন আমি কনসিডার করছি দেখো, এখানে সি হচ্ছে তোমার মিসিং রেনফল ভ্যালুস, এই জন্য সিটাকে আমি কনসিডার করছি। সি আর বি মাইনাস বি, এখানে সব থেকে কম ভ্যালুস কত দেওয়া আছে 67, এর মধ্যে সব থেকে কম ভ্যালুস কত আছে 67.59, এই জন্য কি হলো 67.59 বা 67.59 ইনটু 100 পার্সেন্টেজ করলাম, ওর ভ্যালুটাকে বার করলাম, দেখলাম এটা আছে 36.13%, which is greater than 10%. So normal ratio method is to be used. So we getting the normal ratio methods formula, px equals to nx by m minus 1, pa by na, pb by nb, pd by nd। তাহলে এই যে ভ্যালুস গুলো এখানে বসিয়ে তার আমি একটা ভ্যালু বার করলাম, মিসিং রেনফল ভ্যালুস কত ছিল ওই পার্টিকুলার ইয়ারে সি স্টেশনের মিসিং রেনফল ভ্যালু শুড বি 99.41 সেন্টিমিটার। ওকে, এইভাবে হচ্ছে আমি তার কন্টিনিউটি চেক করে তার মিসিং রেনফল ভ্যালুটাকে আমি বার করি। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেস্ট ফর দ্য কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কি, কনসিস্টেন্সি ওটা যেরকম কি ছিল, কন্টিনিউটিটা কি ছিল, ওই যে স্টেশনটা ছিল ওই ক্যাচমেন্টে, ওই স্টেশনটা পুরো নষ্ট হয়ে গেছে। আর কনসিস্টেন্সি কি, কনসিস্টেন্সি বলছে ওই স্টেশনটা আছে, জাস্ট ওর একটু লোকেশন চেঞ্জ হয়ে গেছে, ওর একটু লোকেশন চেঞ্জ হয়ে গেছে। এবার সেটা জন্য কি প্রবলেম হয় না, দেখো আমাদের হুগলি জেলার প্রত্যেকটা, আমি হুগলি জেলার রেলওয়ে স্টেশনগুলোকে আমি ইনস্টল করেছি। ওকে, আমি একটা ব্যান্ডেল স্টেশন একটা করেছি, একটা রাজার মোড়ে একটা করেছি, ধরো আমি একটা চুচুড়া স্টেশনে করেছি, একটা চন্দ্রনগর স্টেশনে করেছি। ঠিক আছে, এইভাবে হুগলি ডিস্ট্রিক্টের কিছু কিছু পয়েন্ট গুলো যেগুলো রেসপেক্টে আমি রেলওয়ে স্টেশনগুলোকে ইনস্টল করে রেখেছি। তাহলে তুমি বছরের পর বছর ওই পয়েন্টগুলো থেকে যখন রেনফল ডেটা পাবে, তাহলে কি হচ্ছে, তার একটা ইউনিফর্মিটি মেনটেন হবে। কারণ ওই পয়েন্টটাই থেকে ওই বছর যা আসবে তার পরের বছরেও একটা ভ্যালুস আসবে। ব্যাপারটা কিরকম যেন, ব্যাপারটা হচ্ছে তোমার কান টানলে মাথা চলে আসবে সেরকম। তুমি 2000 সালের ওই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা রেনফল ডেটা পেয়েছো 2001 সালে, তাহলে আমাদের এনভায়রনমেন্ট একটা তো প্রপোর্শন তো একটা তো পারবে, একটা প্রপোর্শনে তো একটা যাবে। ধরো যদি 1% রেনফল ভ্যালু যদি ইনক্রিজ করে 2001 সালে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে তো একটা 1% করে ইনক্রিজ করবে। এবার whereas তাহলে কি করতে থাকো, তুমি যদি ওটাকে যেটা একটা গ্রাফ প্লট করতে থাকো, যদি প্রপোর্শনে থাকে, কি একটা স্ট্রেট লাইন পাও না। ধরো তোমার একটা ভেলোসিটি রেসপেক্টে একটা ডিসপ্লেসমেন্টের একটা গ্রাফ করো, তাহলে যত ভেলোসিটি বাড়বে সে তত দূরে যাবে। ঠিক আছে, সে যদি ধরো যদি না ওরকম না, ব্যাপারটা হচ্ছে তোমার, হ্যাঁ তুমি গাড়িতে পেট্রোল ভরেছো, তাহলে যতটা পেট্রোলের কনজাম্পশন হবে ততটা গাড়ি মুভ করবে। তাহলে 1 লিটারে যদি সে যদি
18 কিলোমিটার যায় তাহলে 2 লিটারের জন্য কত যাবে 36 কিলোমিটার। তাহলে এইটা যদি তুমি একটা গ্রাফে প্লট করো তাহলে কিভাবে তুমি একটা স্ট্রেট লাইন পাবে, একটা স্ট্রেট লাইনে ওটা পয়েন্ট গুলোকে যদি কানেক্ট করো একটা স্ট্রেট লাইন পাবে। সেই রকম তোমার হুগলি স্টেশনে যদি তোমার 50টা রেনফল স্টেশন থাকে তাহলে 2010 সালে যা রেনফল ভ্যালু গুলো ছিল 2001 সালে যদি 1% রেনফল ভ্যালু ইনক্রিজ করে 2002 সালে যদি 2% ইনক্রিজ করে তাহলে প্রত্যেকটা পয়েন্টের একটা ইউনিফর্ম ভাবে ইনক্রিজ করতে থাকে। তাদের যদি একটা স্ট্রেট লাইনে কানেক্ট করি সেটাকে হচ্ছে একটা ইউনিফর্ম একটা স্লোপে থাকে, একটা স্ট্রেট লাইন থাকে। এবার তোমার কোনো একটা পার্টিকুলার স্টেশনটা ওই পয়েন্ট থেকে কি হচ্ছে ওটা সরে গেছে, তাহলে নিশ্চয়ই তাহলে তোমার 2000 সালে যে ওই পার্টিকুলার পয়েন্টে যা রেনফল ভ্যালু ছিল 2001 সালে ওই পয়েন্ট থেকে অন্য জায়গাতে তোমার রেনফল স্টেশনটা সরে গেছে ডিউ টু দা ডিফারেন্ট ন্যাচারাল ফেনোমেনা, লাইক তোমার ল্যান্ড সাবসাইড, তোমার ল্যান্ডটা হচ্ছে স্লাইড করে গেছে, ল্যান্ডটা সরে গেছে, অথবা তোমার তোমার ফায়ারের জন্য তোমার ওই জায়গা থেকে অন্য জায়গাতে রেলওয়ে স্টেশন থেকে শিফট করতে হয়েছে, ঠিক আছে। বা তুমি যখন মেজারমেন্ট করতে চাইছো ম্যানুয়ালি সেখানে কিছু এরর আসছে, বা ঠিক আছে সেটা হচ্ছে তোমার আনস্কিল যদি কোনো একটা লেবার যদি ওখানে মেজারমেন্ট করতে যায় তাহলে সেখানে মেজারমেন্টটা রং আছে, ঠিক আছে। সেই রকম তাহলে একটা ইনকনসিস্টেন্সি একটা অ্যারাইজ করে যদি স্টেশনটা সরে যায়। তাহলে এই কনসিস্টেন্সি যদি থাকে তাহলে কি হচ্ছে একটা ইউনিফর্ম স্লোপে থাকবে, আর ইনকনসিস্টেন্সি যদি অ্যারাইজ করে ওই স্টেশনটার তাহলে একটা ডিসকন্টিনিউটি একটা ইনকনসিস্টেন্সি একটা অ্যারাইজ করে, তখন স্লোপটা চেঞ্জ হয়ে যায়। তাহলে তোমাকে এখানে বলতে হবে যেই পার্টিকুলার ইয়ারে ওই মেশিনটা শিফট হবে সেখান থেকেই তোমার স্লোপটা চেঞ্জেস হয়ে যায়, ঠিক আছে। এবার এখানে ঠিক আছে, তাহলে ডবল মাস্টার টেকনিক যেটা আছে সেটা কি চেক করে ওই রেনফল রেটের কনসিস্টেন্সি সেটাকে চেক করে বাই ডবল মাস্টার মেথড। এটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এটা অনেক শর্ট কোশ্চেনে আসে, ঠিক আছে। ডবল মাস্টারটা কি বা এটা থেকে কি চেক করি আমরা, এবং তোমাদের বলতে হবে রেনফল রেটার কনসিস্টেন্সি চেক করার জন্য ডবল মাস্টার আমি ব্যবহার করি। তাহলে এই ডবল মাস্টারটা কিভাবে ড্র করতে হয় সেটাকে আমাদের জানতে হবে। তার আগে আমার ওই ডেটাটা কিভাবে কালেক্ট করব, ডেটাটাকে কিভাবে আমি অ্যানালাইসিস করে তার ডবল মাস্টারকে নিয়ে যাব সেটাকে আমি আগে ডিসকাস করে নিই, ঠিক আছে। এখানে জাস্ট স্টেপ গুলো বলছে, আমি ডাইরেক্ট তোমার ডেটাতে চলে যাচ্ছি, ঠিক আছে। ডেটাতে চলে যাচ্ছি, এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। তাহলে আমার টার্গেট স্টেশনটাকে বলবো একটা এক্স হচ্ছে আমার টার্গেট স্টেশন। তাহলে ইন এ পার্টিকুলার ইয়ারে যে ইয়ারে আমি নিয়ে ওটাকে আমি কাজ করছি সেই স্টেশন সেই রেনফল ভ্যালুস গুলো এখানে আমি পিএইচ দ্বারা ডিফাইন করছি। ধরো 1985 ইয়ার্সে তোমার ওই এক্স স্টেশনের রেনফল ভ্যালু কত ছিল 125 সেন্টিমিটার, 186 তার পরের বছর 125, ঠিক আছে। তাহলে এইভাবে 2006 সাল পর্যন্ত আমি ওই এক্স স্টেশনের নর্মাল রেনফল ভ্যালু প্রেসিপিটেশন গুলোকে আমি মেজারমেন্ট করছি। এবার এই কনসিস্টেন্সি অ্যানালাইসিস করতে গেলে ওই এক্স স্টেশনের যে নেইবারিং যে স্টেশন গুলো আছে সেগুলোকে আমাকে কনসিডার করতে হবে। সে আমার এক্স স্টেশনের নেইবারিং স্টেশন হচ্ছে এ বি সি ডি, এক্স স্টেশনের চারদিকে এ বি সি ডি স্টেশন আছে, সেই জন্য আমাকে এ বি সি ডি থেকেও যে চারটে স্টেশন আছে প্রত্যেকটা ইয়ারে ইচ ইয়ার উই গেট দ্য রেনফল ডেটা ফ্রম নেইবারিং স্টেশন। তা সেই রকম প্রত্যেকটা
স্টেশনের আমি রেনফল ডেটা এখানে লিখলাম ইচ ইয়ারে, ঠিক আছে। এবার পি অ্যাভারেজ, এই পি অ্যাভারেজ হচ্ছে তোমার যে এই যে চারটে স্টেশন ছিল 1985 ইয়ার্সে, 1985 ইয়ার্সে চারটে স্টেশন ছিল, এই চারটে স্টেশনের অ্যাভারেজ ভ্যালু লিখলাম, সেটা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করলাম। সেটা কিভাবে করলাম, 125 প্লাস 160 প্লাস 178 প্লাস 2001 ডিভাইডেড বাই 4, এটাকে করে আমি 166.0 পেলাম। সিমিলারলি পরের বছরের জন্য ওই চারটে সেশনের অ্যাভারেজ করলাম, করে একটা অ্যাভারেজ ডেটা এখানে আমি লিখে দিলাম। এবার হচ্ছে কিউমুলেটিভ অর্ডারে পিএক্স টাকে লিখছি, কিউমুলেটিভ অর্ডারে রিভার্স ক্রনোলজিক্যাল অর্ডারে আমি করছি। 2006 সালে কত ছিল, 176, তাহলে 2006 সালে লিখে দিলাম 176। 2005 এ কিউমুলেটিভ কতটা বাড়বে, 176 প্লাস 188, তাহলে ওটাকে যদি যোগ করো তাহলে আসে 364, 364 প্লাস 2002 আর 202, এটাকে যোগ করো করে 566, এইভাবে অ্যাকুমুলেট করতে থাকো, অ্যাকুমুলেটেড করলে, ঠিক আছে। এবার এই পিএবিটাকে এটাকে হচ্ছে অ্যাকুমুলেট করতে থাকো। এটা কিভাবে অ্যাকুমুলেট করবে, 162.8 ছিল 162.8 লিখলে 162.8 প্লাস 169, এটাকে যদি অ্যাড করো তাহলে উই গেট 331.8, 331.8 প্লাস 178.3 করে আমি কত হয়েছি 510। তাহলে এইভাবে আমি এটাকেও বার করলাম, ঠিক আছে। এবার কি করতে হবে, এখানে গ্রাফ দেখো, তাহলে you get the accumulated value of px and you get the accumulated value of p average। তাহলে p average এটাকে x ডিরেকশনে তুমি লেখো, px এটাকে y ডাইরেকশনে লেখো। তাহলে 2006 সালে আমি px আর pab এর একটা ভ্যালুস পেয়েছিলাম, সেটা তাহলে একটা গ্রাফে যদি প্লট করো এই একটা পয়েন্ট পেলাম। সিমিলারলি 2005 এ একটা পয়েন্ট পেলাম, 2004 এ পয়েন্ট পেলাম, 1985 এও একটা পয়েন্ট পেলাম। তাহলে এই যে ব্লু লাইনটা আছে যেখান থেকে আমি ওই আমি টেবিল থেকে আমি ডেটাটাকে নিয়ে আমি গ্রাফে জাস্ট সিম্পলি প্লট করলাম, ঠিক আছে। করে আমি এই ব্লু লাইনগুলোকে একটা ডট লাইন দিয়ে একটা ব্লু পয়েন্ট গুলোকে আমি একটা লাইন দিয়ে কানেক্টেড করলাম, করে আমি এরকম একটা লাইন পেলাম। তাহলে দেখো তুমি একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, 1995, in the year of 1995 সেখানে কি হচ্ছে, আমার স্লোপটা চেঞ্জ হচ্ছে। তার মানে ওই বছর থেকেই আমার ইনকনসিস্টেন্সি অ্যারাইজ করছে। তাহলে সেইটাকে যদি আমি কারেক্টেড করতে চাই তাহলে কি করতে হয়, এটাকে আমি করে একটা দেখো রেড কালার একটা ডট লাইন আমি এখানে এক্সটেন্ড করলাম, ঠিক আছে, যাতে একটা ইউনিফর্ম স্লোপে থাকে। তাহলে এই যে রেড কালারের যে স্লোপ আছে এটা হচ্ছে আমার কারেক্টেড স্লোপ, আর এটা যে ব্লু কালার যে লাইনটা আছে ওটা আমার অ্যাকচুয়াল স্লোপ। এবার বলছে যে কোনো পার্টিকুলার ইয়ারে আমি এক্স এর অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমি পেতে চাই। সেই হয়তো 1988 ইয়ার্সে আমার যে এক্স স্টেশনে যে ভ্যালুটা পেয়েছিলাম, এই যে ভ্যালুটা এক্স স্টেশনে যে ভ্যালুটা সেটা হচ্ছে px, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য কারেক্টেড স্লোপের রেসপেক্টে যদি করি, দ্যাট ইজ p কারেক্টেড ভ্যালুজ pcx, এটা হচ্ছে এটা হয়। তাহলে আমাকে pcx এর ভ্যালুটাকে বার করতে হয়, তোমাকে বার করতে হবে pcx কারেক্টেড রেইনফল ডেটা in the year of 1988, আমার কারেক্টেড রেইনফল ডেটা কত ছিল। তাহলে pcx এর ভ্যালু হবে, তাহলে ওই বছরের px এর ভ্যালু ইনটু mc বাই ma। mc টাকে কি, এখানে mc টাকে বলছে দেখো c বাই a করে দিলাম। তাহলে এখানে c হচ্ছে তোমার একদম লাস্টে চলে যাও, ঠিক আছে। সিটা হচ্ছে দেখো এখানে, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল আর এটা তোমার কারেক্টেড স্লোপ। তাহলে এটা হচ্ছে তোমার কারেক্টেড স্লোপ, এটা কারেক্টেড স্লোপ, আর এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল স্লোপ। তাহলে অ্যাকচুয়াল কারেক্টেড স্লোপ বা অ্যাকচুয়াল স্লোপ যদি ভ্যালুটা বা গ্রাফ থেকে যদি মেজারমেন্ট করে লিখে দাও তাহলে তুমি pcx এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে এইভাবে তোমার ডাবল মাস কার্ভ টেকনিক দিয়ে তুমি কনসিস্টেন্সি মেজারমেন্ট করতে পারো, ঠিক আছে। এবার কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করো।
জিজ্ঞাসা করো, কেউ যদি বুঝতে না পারো। ভুল করো। হ্যালো, আর স্কিন চলে গেছে আর হ্যাঁ হ্যাঁ স্যার আবার চলে কি গেল তো বলছো? আর স্কিন হ্যাঁ আর আমি বন্ধ, অচিন্ত হ্যাঁ আমি বন্ধ, অচিন্ত ইয়ে কি করে বন্ধ করবো? অচিন্ত অচিন্তটা কি বন্ধ করা যাবে? আপনাকে একবার স্কিন করলে তো যাই হোক হয়ে যায়। হয়েছে, বন্ধ করে দাও, অচিন্ত বন্ধ করে দাও। না না ইয়ে ঠিক স্যারেরটাতে আছে, শুধু পিন আপ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ তাহলে এইভাবে হচ্ছে আমি কনসিস্টেন্সি বা কন্টিনিউটিকে চেক করি। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের এই নোটস গুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এই গুগল ক্লাসরুমের লিংক পাঠিয়েছি, গুগল ক্লাসরুমটাকে অ্যাড করবে, কারণ ওখানে আমি লিংক গুলো, ওখানে আমি নোটস গুলো পাঠাবো, তাহলে নোট পাঠানোর কোনো জায়গা নেই। ঠিক আছে, স্যার পাঠিয়ে দিচ্ছেন স্যার মেলে? হ্যাঁ মেলে কি বল- সেন্ড করেছেন স্যার কোডটা? আমি কোড সেন্ড করিনি, আমি ওর লিংকটা সেন্ড করেছি। ওই লিংকটা ইয়ে করলেই তুমি জয়েন হয়ে যাবে, লিংকটা অ্যাকসেপ্ট করলেই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমরা যদি স্যার বলো আমি কোডটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি স্যার দাঁড়াও লিঙ্কটা তোমাদের কোথায় আছে স্যার? লিংক আমি মেল করে দিয়েছি তো, প্রত্যেককে মেল করে দিয়েছি। আমি দেখাচ্ছি দাও। আগে যেমনি করেছিল। হ্যাঁ বললাম যে আগে যেমনি করেছিলেন আগের বারে সেমনি টাইপের, হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট জয়েন করলে হয়ে যাবে। তোমরা তোমরা শেয়ার করেছি, দেখো দেখো। আজকে পূজা ম্যামের ক্লাস আছে, সবাই অন থাকবে। এই পেয়েছো, এই হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং হ্যাঁ হ্যাঁ হয়েছে। স্যার হয়েছে স্যার। এখানে ক্লাস কোড কত লেখা আছে? 6KNTFAB, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও তাহলে। ঠিক আছে, তবে দুজন জয়েন করেছে, কে কে জয়েন করেছে? ও স্যার সরালেন কেন ওটা? আচ্ছা 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 রাখছি, আমি করেছি না করিনি? আমি বলে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে নিয়েছো তো প্রত্যেকে? হ্যাঁ কোনটা স্যার কোনটার? আরে এই তুই যে স্ক্রিনশটটা তুলে রাখ, দেখ ওখানে সাইড যেটা দেখ, মাউসটা নাড়াচ্ছে ওইখানটাতে ছিল। এই অমিত মন্ডল করেছে আর কৌশিক সিনহা করেছে। অমরেশ পাঠিয়ে দিচ্ছ? অমরেশ করেনি এখন। হুম, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিচ্ছি এটা, এই স্ক্রিনশটটা। ঠিক আছে, তোমাদের এখানে সিলেবাস সব দিয়ে দেবো। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বৃষ্টি বৃষ্টি? না না বৃষ্টি হচ্ছে না, হবে বাড়িতে এখানে হচ্ছে, কলেজে তো হবেই একটু বাদে। বলছি। তোমাদের এবার সব মুখখানা দেখাও, সব কেমন আছো।